আপনারা সরাসরি দেখছেন মৃণালিনী এনএনের পর্দায়। এই মুহূর্তে প্রশাসন থেকে যে নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে 8টা থেকে কারফিউ জারি করা হয়েছে, সেটা ভোরবেলা পর্যন্ত থাকবে। প্রশাসনিক কী তৎপরতা রয়েছে বর্তমান সময়ে? এই মুহূর্তে আমি রয়েছি বিবেকানন্দ ময়দানের ঠিক সামনে। প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছেন বা থানার যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে এখানটায় রয়েছেন এবং যারা যারা পথ চলছে যারা মানুষরা যারা রয়েছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু কারফিউ জারি করা রয়েছে, যারা সচেতন মানুষরা যদি সচেতনতা দিকটা লক্ষ্য না রাখেন এবং এই করোনাকালে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে এবং সেটার দিকে নজর রেখে প্রশাসন এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমাদের রাজ্যের যারা আধিকারিকরা রয়েছেন বা আরক্ষী প্রশাসনের কর্মীরা যারা রয়েছেন তারা কিভাবে সেখানে ডিউটি করছেন এখন পর্যন্ত এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 9:15। আমরা লাইভে রয়েছি, যারা আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মানুষরা যারা রয়েছেন এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মৃণালিনী এনএনের পর্দায়। বর্তমানে এখানে পুলিশি যে তৎপরতা রয়েছে, যে যারা এখান দিয়ে যাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোথায় যাওয়া হচ্ছে, কোথা থেকে ওনারা আসছেন। কিন্তু এই মুহূর্তে সবার কাছ থেকে আমরা আশা একটুকুই করতে পারি, যেহেতু প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে 8টা থেকে কারফিউ জারি করা হয়েছে, যারা সম্মানিত যারা মানুষরা যারা রয়েছেন, পথ চলতি যারা মানুষরা রয়েছেন, সরকারি এই গাইডলাইনকে আপনারা নিশ্চয়ই মান্যতা দেবেন এবং এই করোনা যে একটা প্রকোপ ধীরে ধীরে আমাদের রাজ্যে বাড়তে শুরু করেছে সেটা মোকাবেলায় আপনারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সরাসরি রয়েছি ক্যামেরাম্যান রাহুলের সঙ্গে, আপনারা সরাসরি মৃণালিনী এনএনের পর্দায় রাজ্যের আপামর জনগণ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বিভিন্ন জায়গায় যাব, এখানে পুলিশের যে তৎপরতা রয়েছে এবং মানুষের যে কতখানি সেই জায়গায় কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেট ওনারা করছেন এই বিষয়টিকে সামনে রেখে সবটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। জানেন তো আপনার ইয়ে চলতে আছে জানো না, এখন যে কালকে চলতে আছে এটা জানো তো, ওই জন্য এখন ওটা সাইড করো, ওইখানে সাইড করো। আমরা তারপর 8টা থেকে কারফিউ চলতে আছে, আমরা এখন ওইখানে সাইড করো, ওইখানে সাইড করো, ওইখানে সাইড করো। দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ যারা রয়েছে এই জায়গাতে ওনারা জিজ্ঞাসাবাদ করছেন। অনেকে রয়েছেন যারা পেশেন্ট নিয়ে হাসপাতালে যাচ্ছেন, অনেকে আবার পেশেন্ট নিয়ে বাড়িতে যাচ্ছেন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। বাকিরা যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটা ঘটনা এখানে সত্যি দর্শকরা সেটা বলতে হয়, আজকে এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা যারা সচেতন মানুষরা যারা রয়েছেন আপনারা যদি এগিয়ে না আসেন এবং সরকারি যে নির্দেশিকাগুলো যে রয়েছে সেটাকে যদি আপনারা মান্যতা আমরা যদি না দিই তাহলে কিন্তু এই করোনা যে আজকে মহামারী শুরু হয়েছে সেটা কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাওয়ার পসিবিলিটি 100% এখানটায় রয়েছে।
পুলিশ প্রশাসন যেমন কাজ করছে, যারা প্রথম সারিতে দাঁড়িয়ে যারা ডাক্তাররা যারা কাজ করছেন, স্বাস্থ্যকর্মীরা যারা কাজ করছেন, যারা আমরা মিডিয়াতে যারা রয়েছে, আমরা বারবার আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি। যে ধরনের মানে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা মান্যতা দিন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকে রয়েছেন যাদের কোনো কাজ নেই, শুধু শুধু ওনারা ঘুরছেন এবং পুলিশ ওনাদেরকে বলে দিচ্ছেন যে আপনাদেরকে বলা হয়েছে এবং আপনারা সবটা জানেন, কিন্তু তথাপি আপনারা সেইভাবে ঘুরছেন এবং সেটা নিয়ে আলোচনা করছেন। আমরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যে জায়গাতে বিবেকানন্দ ময়দান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছেন, যারা পুলিশ স্তরে যারা রয়েছেন, ওনারা কিন্তু কাজ করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু মানুষরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন। 8টা পর্যন্ত আজকে সময়সীমা ধার্য ছিল, গতদিনও চলছিল, কিন্তু মানুষরা কিন্তু এই চলতে ঘুরছেন। এই মুহূর্তে যে বিবেকানন্দ মানে ময়দানের সামনে কি পরিস্থিতি রয়েছে সবটা আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছি। এবার আমরা আরও একটি জায়গায় যাব, সেই জায়গাতে কি ধরনের পরিস্থিতি রয়েছে, জনসচেতনতা যে রয়েছে, মানুষ কতটুকু সেটাকে মান্যতা দিচ্ছে, সেটাও আমরা তুলে ধরবো। দর্শক
মুহূর্তে আমরা বিবেকানন্দ ময়দান থেকে আমরা সোজা রওনা দিয়েছি। এবার শহরের দিকে ধীরে ধীরে আমরা যাব এবং প্রত্যেকটি ছবি, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি মুহূর্তের ছবি আমরা এক এক করে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব দর্শক বন্ধুরা। এতক্ষণ আমরা ছিলাম বিবেকানন্দ ময়দানের সামনে। পুলিশ প্রশাসনিক যারা রয়েছেন, প্রশাসনে যারা কাজে যুক্ত রয়েছেন, ওনারা কিন্তু ওনাদের ডিউটি পালন করছেন। প্রথম দিকে কিন্তু আমরা যখন লাইভ করেছিলাম প্রথমবার ফার্স্ট ফেসে, আমরা কিন্তু এই ধরনের তৎপরতা দেখতে পাইনি। আজকে কিন্তু আমরা এই ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে, যারা জনসাধারণ যারা আপনারা রয়েছেন, অনেকে বাড়িতে চলে গেছেন। সরকার যে নির্দেশিকা দিয়েছে এই করোনা মোকাবেলার ক্ষেত্রে, যে ধরনের নির্দেশিকা দেওয়ার ছিল ওনারা দিয়েছেন। কিন্তু অনেকে রয়েছেন যারা ইতস্তত ঘুরছেন রাস্তা দিয়ে, বাইক নিয়ে ঘুরছেন, কেউ গাড়ি নিয়ে ঘুরছেন। এবং গাড়ির মধ্যেও দেখলাম যে সেখানে সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্বকে মান্যতা দেওয়া হচ্ছে না। তো সেই জায়গায় প্রশাসনের কাজ করছে, স্বাস্থ্যকর্মীর কাজ করছেন। এবং যারা আমরা মিডিয়াতে যারা আমরা কাজ করি, সংবাদ মাধ্যমে যারা আমরা কাজ করি, আমরাও কিন্তু আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি যে সচেতনতা যে বিষয়গুলো আপনারা মান্যতা দেবেন। কারণ হয়তোবা এমনও হতে পারে কোভিড বা করোনা আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। তো সেই জায়গায় সেগুলোকে আপনারা অবশ্যই মান্যতা দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার ধীরে ধীরে যাচ্ছি শহরের দিকে। যতটুকু লাইভ করা সম্ভব আমরা সরাসরি সম্প্রচার মৃণালিনী এনএনের মাধ্যমে আপনাদের ঘরে আমরা পৌঁছে দিচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন। এখানে আরও একটি বিষয় উল্লেখ করা যেতে পারে, যারা সুইগি, জোম্যাটো বা এই ধরনের যারা মার্কেটিংয়ে যারা যুক্ত রয়েছেন, ওনারা কিন্তু রাস্তায় ঘুরছেন। ওনাদেরও কিন্তু ভবিষ্যৎ, ওনাদেরও সিকিউরিটি বিষয় রয়েছে। কিন্তু যেহেতু খাওয়ার দোকানের উপর কোনো ধরনের রেস্ট্রিকশন নেই হয়তো, বাজেট আমার যতটুকু আমি জানি, সেই কারণে ওনারা রাস্তা দিয়ে ঘুরছেন। ওনাদেরও পরিবার রয়েছে এবং ওনারা যে অর্ডারগুলো রয়েছে সেই অর্ডারগুলো সার্ভ করে ওনারা আবার বাড়িতে যাচ্ছেন। তো সেহেতু ওনাদেরও সিকিউরিটি বিষয়টি রাজ্য সরকার দেখবেন, মান্যতা দিয়ে দেখবেন, সেটা আশা করছি আমরাও। এবং বর্তমান সময়ে আমাদের আগরতলা শহরের ছবি কি রয়েছে সেটা আমরা তুলে ধরছি দর্শক বন্ধুরা। এবার আমরা ধীরে ধীরে দুর্গা চৌমুনির এবার আমরা দুর্গা বাড়ির দিকে যাচ্ছি। এখন আমি রয়েছি রবীন্দ্র ভবনের সামনে। আমার সাথে রয়েছে আমাদের সহকর্মী রাহুল। আমরা দুর্গা বাড়ির দিকে যাচ্ছি। রবীন্দ্র ভবন ক্রস করে আমরা দুর্গা বাড়ির দিকে যাচ্ছি। আপনারা দেখুন, ধীরে ধীরে কিন্তু মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু এখনও ইতস্তত কিছু বাইক এবং যেটা বললাম খাদ্য সামগ্রী নিয়ে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো রাস্তায় রয়েছে এবং সেটার প্রতি নিশ্চয়ই প্রশাসন নজর দেবেন। কারণ ওনাদের সিকিউরিটি বিষয়টিও সরকার দেখবেন। কারণ ওনারাও যখন খাবার সার্ভ করতে যাচ্ছেন, কোনো বাড়িতে যাচ্ছেন এবং সেখান থেকে ওনারা আবার যাচ্ছেন ওনাদের বাড়িতে। এবার আমরা রয়েছি লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে। অনেক যারা শ্রমিকরা যারা রয়েছেন ওনারা খাচ্ছেন। দাদা, খাওয়া কি কেউ দিয়ে গেছে আপনাদের? কে দিয়ে গেছে খাওয়া? কে দিয়ে গেছে খাওয়া আপনাদের?
গাড়ি দিয়ে গেছে। এটা কি সরকারের পক্ষ থেকে দিয়েছে না কোনো ক্লাব বা সংস্থার পক্ষ থেকে? সংস্থার পক্ষ থেকে দিয়েছে। তো এখন খাওয়া দাওয়া সেরে কোথায় যাবেন? কোথায় যাবেন ঘুমাতে? এখানে ঘুমাতে। মাস্ক কেন ব্যবহার করেন না? মাস্কটা লাগাবেন সবসময়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাগান। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, এবার দর্শক বন্ধুরা আমরা ধীরে ধীরে মুভ করছি এবং আমরা পোস্ট অফিস চমনির দিকে যাব। না না, वो मार देता होगा। অসুবিধা হলে ফোন করবো। দর্শক বন্ধুরা, দেখতে পেয়েছেন আপনারা একটা গাড়ি কিভাবে গেল এদিকটা দিয়ে। সেটা কিন্তু যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্টের বিষয় হয়ে দাঁড়াতে পারে এই জায়গাতে। হয়তো বা কোনো একটা কিছু কাজ করেছে যেখান দিয়ে সে সরে চলে গেছে। তো এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে, না হলে যে কোনো সময় যে কোনো একটা বিষয় ঘটে যেতে পারত। এই মুহূর্তে আমরা ক্যামেরায় ছিলাম, লাইভে ছিলাম, গাড়িটা সেই দিক দিয়ে আসছিল। আমরা মানে হচ্চকিত হয়ে পড়ি, হঠাৎ করে গাড়িটা আমাদের সামনে দিয়ে জোরে চলে গেছে। তো সেদিকটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন নজর রাখবেন। কিন্তু এই মুহূর্তে এই রাজবাড়ির সামনে যে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি রাহুলকে বলবো রাজবাড়ির যে সামনের দিকটা যেখানটা গাড়িটা পোস্ট অফিস চমনির দিক থেকে আসছিল, আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফিস চমনির দিক থেকে আসছিল গাড়িটা। কিন্তু আমরা সেইভাবে কিন্তু কোনো ধরনের আরক্ষা প্রশাসনের লোকদের কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। বাইকগুলো এখানে রাখা রয়েছে হয়তোবা ট্রাফিক দপ্তরের। আপনারা দেখুন গাড়িটা এখন এই মুহূর্তে এদিকটা দিয়ে জোরে রান করলো, কিন্তু ট্রাফিকের বাইকগুলো এখানে রাখা রয়েছে, কিন্তু ডিউটিতে নেই ওনারা। আপনি কি ডিউটিতে আছেন? এই মুহূর্তে একটা গাড়ি এই দিকটা দিয়ে গেল জোরে, আপনারা কোনো ইনস্ট্রাকশন দিলেন না কাউকে? আমার কাছে তো সেট নেই। আপনার কাছে সেট নেই? ধন্যবাদ। মানে যেটা একটু দূরে গেছে, এটা সিগন্যাল হয়ে গেছে, আমি দেখছি। এটা লাইভ দেখেছেন মানুষে। আপনি যদি যেটা বলেন সেটা অনেক মানে দ্রুত গতিতে গেছেন গেছে গাড়িটা। তো আমি তো দেখছি এটা সিগন্যালেই গেছে, দাঁড়াই না সিগন্যাল বসাটা। ঠিক আছে, দর্শকরা দেখেছেন গাড়িটা কিভাবে গেছেন। তো আপনি তো বাইরে ডিউটি করবেন, আপনি ভিতরে রয়েছেন। আপনি ভেতরে কেন রয়েছেন? এখন এই মুহূর্তে তো আপনার বাইরে থাকা দরকার দাদা। আমরা তো বাইরেই আসলাম। এখন যে কোনো এখন একটা ইনসিডেন্ট হতে পারতো তো দুজনের মধ্যে একজনেরও দেখা নেই। আমরা তো বাইরে আসলাম, অ্যাক্সিডেন্ট যখন হয় দাদা তখন তো আর বলে হয় না। আপনাদের দায়িত্ব হচ্ছে রোডে থাকা, যেহেতু আপনার ট্রাফিক দপ্তরে রয়েছেন। ভেতরে আপনি কি করছেন? না না, আটটার পরে এইভাবে যদি আগে কেউ, আমরা তো সবসময় তো এই অবস্থা পারি না, বুঝলেন। আটটার পরে সবসময় যদি আমার আপনি যেহেতু ডিউটিতে রয়েছেন, যেহেতু একটা গাড়ি এইভাবে গেল, আপনি আপনার সেট দিয়ে আগের যে ডিউটিতে রয়েছেন তাদেরকে আপনি ইনফর্ম করতে পারতেন। তাহলে তো যে সেট নেই আপনাদের। দর্শকরা আপনারা শুনতে পেয়েছেন, ট্রাফিক দপ্তরের কর্মীরা রয়েছেন এখানে, কিন্তু ওনাদের কাছে সেট নেই। এখন যে কোনো একটা ঘটনা বা একটা ইনসিডেন্ট এখানে একটা ঘটে যাওয়ার পসিবিলিটি ছিল, যেটা আপনারা সরাসরি দেখতে পেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত যে ট্রাফিক ভাই এখানে রয়েছেন উনি বলেছেন আমাদের কাছে সেট নেই, যার জন্য আমরা পরবর্তী যারা রয়েছেন ডিউটিতে তাদেরকে আমরা খবর করতে পারিনি। এই ধরনের কিছু গ্যাপ রয়েছে। যখন আমরা বের হই, গ্রাউন্ড রিপোর্ট করতে যাই, তখন আমরা কিন্তু সেগুলোকে আমরা দেখতে পাই। তো আমরা রাজ্য সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা আবেদন করব যে ট্রাফিক দপ্তর রয়েছে সেগুলোর প্রতি আপনারা বেশি মানে নজর দেবেন। না হয় এই দুচক্র যে বাহনকারী মানে বাহন রয়েছে, দুজন উঠলে পরে যদি হেলমেট না থাকে জরিমানা করবেন,
সেটা দপ্তর থেকে বলা হয়েছে। কিন্তু আসলে আপনাদের গোড়ায় আরও অনেক কাজ রয়েছে, সেই কাজগুলোকে কিন্তু আগে আপনাদের করতে হবে। এবং সেই কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু মানুষের উপর প্রেশার ক্রিয়েট করে বা মানুষের থেকে জরিমানা ধার্য করে সমস্যা কিন্তু কখনোই সমাধান হবে না, যেটা সাধারণ মানুষরা বলতে চান। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি রাজবাড়ির ঠিক সামনের দিকটা। এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব আরও একটি জায়গাতে, যেখানে আজকে সরকার থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, 8টা থেকে কারফিউ জারি করা হয়েছে। মানুষ কতটুকু সচেতন রয়েছেন, পুলিশ বা আরক্ষা প্রশাসনের কর্মীরা কীরকম সচেতন রয়েছেন, বা ট্রাফিক দপ্তরের কর্মীরা কী ধরনের সচেতন রয়েছেন, সবটা ছবি সরাসরি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছিল। দর্শক বন্ধুরা, আপনারা যারা রয়েছেন আমাদের মৃণালিনী এনএনের যারা ভিউয়ার্স, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ বলবো না, সারা পৃথিবীর মানুষ এখন আপনারা সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আজকে 8টার পর থেকে কি ধরনের পুলিশি ব্যবস্থা, কি ধরনের ট্রাফিকি ব্যবস্থা, মানুষ কতটুকু সচেতন, সবটা কিন্তু আপনারা সরাসরি মৃণালিনী এনএনের পর্দায় দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, ক্যামেরাম্যান রাহুলের সাথে আমি রাজীব, মৃণালিনী এনএন, আমি রাজবাড়ির ঠিক সামনে রয়েছি। এবার আমাদের গন্তব্য থাকবে আরও একটি ডেস্টিনেশনে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, এবার দর্শক বন্ধুরা, আমরা ধীরে ধীরে মোটর স্ট্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করছি। মোটর স্ট্যান্ডের অবস্থা কি রয়েছে এখন বাজে প্রায় 9টা 7 মিনিট। এই 9টা 7 মিনিটে আগরতলা শহরের চিত্র, এই লকডাউনের বিধিনিষেধের মধ্যে আমরা কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা আগেও যখন ফার্স্ট ফেজে লকডাউন শুরু হয়েছিল এবং সরকার থেকে যে বিধিনিষেধগুলো আরোপ করা হয়েছিল, মানুষ সেগুলোকে কতটুকু অ্যাকসেপ্ট করেছিল সেই সময়, সেটা যেমন আমরা তুলে ধরেছিলাম। আরক্ষা প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যারা ছিলেন, ওনারা কতটুকু ওনাদের দায়িত্ব সেইভাবে কতটুকু পালন করেছেন, সেটার ছবিও আমরা যেমন দেখিয়েছি। এবারও আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দর্শক বন্ধুরা,
যারা আমাদের এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চাইব আপনারা এটাকে শেয়ার করে আপনারা দেখাবেন, অন্যদেরকে দেখানোর চেষ্টা করবেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, সেই ছবিটা হচ্ছে আগরতলা শহরের পূর্ব থানার সামনে রয়েছে বর্তমানে আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে 9টা 7 মিনিট বা 9টা 10 বাজে আরক্ষা প্রশাসনের কর্মীরা সেখানে জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু অনেকে রয়েছেন দর্শক বন্ধুরা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সরকারের যে নির্দেশিকা রয়েছে যে 8টা পর্যন্ত আপনারা সেটাকে মানবেন, এবং যেহেতু করোনাটা প্রকোপ চলছে এই মুহূর্তে সেটাকে মান্যতা আপনারা দেবেন। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে রয়েছেন ইতস্তত যারা বাইক দিয়ে এখনো ঘোরাঘুরি করছেন, এবং সরকারের যে বিধিনিষেধগুলো রয়েছে বা যে একটা আপনাদের জন্য চেষ্টা করছে সরকার যে এটা করবেন এবং তার জন্য কিছু একটা রেজাল্ট বেরিয়ে আসবে, তো সেটা কিন্তু কোনো না কোনো জায়গায় ব্যাহত হয় যখন কিছু সচেতন মানুষ ওনারা ওনাদের নিজেদের যে দায়িত্ব রয়েছে সেটা ওনারা কতটুকু পালন করে সেই বিষয়টি যখন সামনে চলে আসে। কিন্তু এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমি পূর্ব থানার ঠিক সামনে রয়েছে, যেটা পুরনো মোটর স্ট্যান্ড। এখানে আরক্ষা প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন ওনারা কিন্তু ওনাদের কর্তব্য পালন করে যাচ্ছেন, এবং ইতস্তত যারা আসছেন তাদের কাছ থেকে কাগজপত্র চেক আপ করা হচ্ছে। কিন্তু এখানে ঘটনা একটাই, অনেকে বলতে চান যে যেহেতু সরকার থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে 8টা পর্যন্ত আপনারা মান্যতা দিন সেটাকে, কিন্তু দেখা যায় যে অনেকে কিন্তু গাড়ি নিয়ে বেরোচ্ছেন, বাইক নিয়ে বেরোচ্ছেন। আপনারা জানেন দর্শক বন্ধুরা, আজকে এই করোনাকালে যারা সামনের সারিতে দাঁড়িয়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন যাতে এই কোভিড থেকে কিছুটা হলেও আমরা নিস্তার পাই। যারা আরক্ষা প্রশাসন বা পুলিশ কর্মীরা যারা, আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ওয়ার করার, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে সেটাকে মেনেছেন এবং সেইভাবে আপনারা চলছেন, কিন্তু অনেকে ইতস্তত রয়েছেন। তাদের কাছে আমরা অনুরোধ করব, একটা সচেতনতামূলক একটা বার্তা আপনাদের কাছে দিতে চাই যে সরকারের এই বিধিনিষেধগুলো আপনারা মান্যতা দিন। 8টা থেকে যে লকডাউনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে সেটার প্রতি আপনারা মনোযোগ অবশ্যই দেবেন, কারণ সরকার চেষ্টা করছে এই মুহূর্তে যাতে করোনাকে মোকাবেলা করা যায়, এবং সেইভাবে আপনারা থাকুন। বাকি যদি আপনাদের কোনো প্রটেস্ট আর করতে চান সেটা সোশ্যাল মিডিয়াতে আপনারা করতেই পারেন, সেটা হচ্ছে আলাদা একটা বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে আইনের ব্যবস্থা রয়েছে, সেটা একটা অ্যাক্ট হয়ে গেছে, সেটা অবশ্যই আপনারা মান্যতা দেবেন। এবং সচেতনতা হচ্ছে এমন একটা বিষয়, সেটা নিজের থেকে আমাদের জাগ্রত করতে হয়, সেটা অন্য কেউ বলে দিলে হয় না। এই মুহূর্তে সবাই আমরা চাইছি যে এই সকল ঘটনাগুলো থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরনো মোটর স্ট্যান্ডে রয়েছি, পুলিশ এখানে সার্চ করছেন। যারা আপনি গেছেন না লগে লগে চেষ্টা করেন না, ঠিক আছে। এবার দর্শক বন্ধুরা, আমরা এই পূর্ব থানা যে রয়েছে পুরনো মোটর স্ট্যান্ড এলাকা, এখান থেকে আমরা এবার অন্যত্র যাব, এবং ওই অন্যত্র জায়গায় কি ধরনের ছবি রয়েছে সেটা অবশ্যই আমরা মৃণালিনী এনএন আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা মৃণালিনী এনএনের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষরা, আমি সারা ত্রিপুরা রাজ্য বলবো না, আমাদের সোশ্যাল মিডিয়া যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখান থেকে সারা পৃথিবীর মানুষ বর্তমানে বা এই মুহূর্তে আগরতলা শহরের পরিস্থিতি কি রয়েছে এই লকডাউনের মুহূর্তে, যেখানে সরকারি নির্দেশিকা জারি রয়েছে, সরাসরি ছবি আপনারা মৃণালিনী এনএনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। যারা টিভিতে দেখতে পাচ্ছেন তাদেরকে বলবো আপনারা সোশ্যাল মিডিয়াতে যান, যদি পারেন আমাদের এই অনুষ্ঠান যেটা আমরা তুলে ধরছি আপনাদের কাছে সেটা আপনারা অবশ্যই যত পারেন আপনারা শেয়ার করবেন, সেই আশাটুকু রাখছি। এবং এই মুহূর্তে এই মোটর স্ট্যান্ড এলাকা থেকে আমরা অন্যত্র একটি জায়গায় যাব এবং সেখানকার পরিস্থিতি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
অটো স্ট্যান্ড অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটিভাবে দোকানপাট বন্ধ রয়েছে, কিছু কিছু হোটেল শুধু মাত্র খোলা রয়েছে, বাকি মানুষরা কিন্তু বাড়িতে রয়েছেন, দোকান বন্ধ রয়েছে। অনেকে হয়তো কাজ সেরে বাড়িতে যাচ্ছেন। সিকিউরিটি কর্মী যারা রয়েছেন নিয়োজিত, ওনারা রাস্তায় রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা আমিন আলী নিয়ে এর চেষ্টা করছি আজকে আগরতলা রাতের ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা। মানুষ কতটুকু সচেতন, আমরা কতটুকু সচেতন সেটা জানার জন্য আমরা রাস্তায় রয়েছি, আজকে আগরতলা শহরের বুকে রয়েছি এবং সেই ছবি আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। এই মুহূর্তে কামাল চৌমুহনীতে রয়েছে। আগেরবার যখন আমি কামাল চৌমুহনীতে এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম লাইটগুলো বন্ধ রয়েছে, কিন্তু আজকে দেখতে পেয়েছি যে স্মার্ট সিটি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অঙ্গ হিসেবে এই লাইটগুলোকে এখানে, এলইডি লাইটগুলোকে এখানে লাগানো হয়েছিল। ফার্স্ট পেজের সময় দেখেছিলাম পুরো বন্ধ রয়েছে, কিন্তু আজকে দেখতে পেলাম সবগুলো লাইট, এলইডি লাইট জ্বলা রয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে আবার তুলে ধরলাম। এবার আমরা ধীরে ধীরে যাব পোস্ট অফিস চৌমুহনীতে। সেখানে পশ্চিম থানা রয়েছে, পশ্চিম থানার সংলগ্ন এলাকা কী পরিস্থিতি রয়েছে সেটাও আমরা তুলে ধরব। কিন্তু এটা ঠিক আমি দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতে পাচ্ছেন, জোম্যাটো বলুন বা সুইগি বলুন, স্টাফরা কিন্তু রাস্তায় এখনও রয়েছেন, কাজ করছেন। তাদের নিরাপত্তার বিষয়টিও যদি সরকার থেকে ভাবা হয় তাহলে এই ছেলেরাও কিন্তু উপকৃত হবেন। অনেকে অর্ডার দিয়ে দিয়েছেন, যেহেতু অর্ডার দেওয়া হয়েছে ডেলিভারি দিতে হবে, তাই ওনারা রাস্তায় রয়েছে। পশ্চিমবাংলার গাড়িগুলো দেখা যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, পুরো এলাকা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একবার এই জায়গাতে দাঁড়াচ্ছি, আপনারা দেখুন। যতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে, এই মুহূর্তে পুরো আগরতলা শহরের যে ছবি রয়েছে সেটা আমি যেমন দেখিয়েছি আপনাদেরকে, এবার আমি বর্তমানে এই মুহূর্তে পশ্চিম থানার সামনে রয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে আগরতলা শহরের ছবি কীরকম রয়েছে, আরক্ষা কর্মীরা কিভাবে কাজ করছেন, যারা এখনও বাড়িতে যাননি রাস্তায় রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ফার্স্ট ফেসের তুলনায় এখন কিন্তু যেটা আমরা প্রত্যক্ষ করতে পারছি দর্শক বন্ধুরা, মোটামুটিভাবে মানুষ সচেতন হয়েছেন এবং সরকার যে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছেন যে 8টা থেকে কারফিউ জারি করা হলো, এই জায়গায় সবাই মান্যতা দিয়েছেন। সেটা আপনারা যে ছবি রয়েছে সেই ছবি দেখলে আপনারা বুঝতে পারেন। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন, ওনারা রাস্তায় রয়েছেন, রাস্তায় ইতস্তত ঘোরাঘুরি করছেন, কিন্তু পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু এই মুহূর্তে দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করেছি, মিনালি নিয়ে নেন, আমরা চেষ্টা করেছি আগরতলা শহরের এই ছবি, যেটা আজকে লকডাউন, যে নতুন করে বিধিনিষেধ সরকার থেকে ধার্য করে দেওয়া হয়েছে আপনাদের জন্য, আপনারা সেটাকে কতটা মান্যতা দিচ্ছেন। আমরা মোটামুটিভাবে যতটুকু সম্ভব মিনালি নিয়ে নেন সরাসরি আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরেছি। আমরা এরপর আরও এক দুটো ডেস্টিনেশনে যাব, সেখানকার পরিস্থিতি কী রয়েছে সেটাও আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, এই করোনাকালে যতটুকু আমরা সচেতন হব, আপনারা যতটুকু সচেতন হবেন, ততটুকু আমরা এই করোনাকে মোকাবেলা করতে পারবো। এবং দর্শক বন্ধুরা, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আমাদের উপর। আমরা যতটুকু সচেতন হব তার উপর নির্ভর করছে এর থেকে রক্ষা পাওয়া। ক্যামেরাম্যান রাহুলের সাথে আমি রাজীব, মিনালি নিয়ে নেন।
এবার আমরা দর্শক বন্ধুরা এবার আমরা ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করব বটতলা এলাকায়। বটতলা এলাকায় 9:20 বাজে এখন আগরতলা শহরের অবস্থা দেখে আপনারা মোটামুটিভাবে আন্দাজ করতে পারছেন যে করোনা মোকাবেলায় আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষরাও কিন্তু প্রস্তুত। সেটা কিন্তু কোনো না কোনোভাবে আপনারা কিন্তু গেছেন। রাত্রি বাজে 9:30। অন্যান্য দিন আমরা যেভাবে এখানে মানুষ দেখতে পাই 8টায় সরকার থেকে ধার্য করা হয়েছে টাইম, কিন্তু এখনো দেখা যাচ্ছে পুরোপুরি স্তব্ধ হয়ে। আপনার বাড়ি কোথায় দাদা? এখনো বাড়ি যাননি? আপনি জানেন তো সরকারি নির্দেশিকা রয়েছে 8টা পর্যন্ত বন্ধ, তো চালাচ্ছেন এখনো? বাড়িতে চলে যান, চলে যান, বাড়িতে চলে যান। এবার আমরা বটতলার দিকে যাচ্ছি। আমরা চেষ্টা করব দর্শক বন্ধুরা, যদি আপনারা বলেন পরবর্তী সময়ে এই লকডাউনের মুহূর্তে যদি আরও কয়েকবার আপনাদের সামনে লাইভ দেখানোর যদি আমাদের সুযোগ হয়, বা আপনারা যদি সেটাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা বলেন, আমরা অবশ্যই পরবর্তী সময়ে আরও কয়েকটা দিন এই লকডাউনের মুহূর্তে আগরতলা শহরের যে পরিস্থিতি রয়েছে কি সেটা আপনারা দেখবেন। অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনারা সেটা মেনশন করবেন, এবং আমরা মৃণালিনী এনএনের টিম আমরা চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার। আমরা জানি আপনারা যখন রাত্রিবেলায় বাড়িতে যান তখন আপনারা ভাবেন যে শহরের চিত্র কি রয়েছে। একটা মাঝে মধ্যে আমরা আপনাদেরকে রেকর্ডিং হিসেবে দেখাই, যেটা রেকর্ডেড থাকে, পরবর্তী সময়ে আপনারা দেখেন। আরেকটা রয়েছে যেটা সরাসরি আপনারা দেখতে পান। সব সংবাদ মাধ্যমই চায় যে সরাসরি সম্প্রচার যা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার। তো সেই হিসেবে আমরাও চাই, মৃণালিনীও চায় যে আপনাদের উদ্দেশ্যে সরাসরি আগরতলা শহরে কি চলছে এই মুহূর্তে আমরা তুলে ধরি, এবং সেই ডাকার তাগিদেই কিন্তু আমরা আপনাদের সামনে থাকি এবং আপনাদের জন্য আমরা তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধুরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে যাচ্ছি বটতলার দিকে, এবং বটতলা এলাকায় চিত্র কি রয়েছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে দর্শক বন্ধুরা। আমাদের প্রত্যেকটি সংবাদকর্মী আপনারা জানেন জিবি থেকে শুরু করে শ্মশান পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং সংবাদ সংগ্রহ করে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছেন। এবং সেটা কিন্তু আমি বলবো এটা একটা আমাদের একটা মানে মনের টান বলবো না বা প্রফেশন বলবো না, আমাদের দায়িত্বের তাগিদে কিন্তু আমরা এই কাজগুলো করি, বা আমাদের যারা সহকর্মীরা যারা রয়েছেন ওনারা এই কাজগুলো করেন। আজকে আমরা জানি যে করোনাকালে এই মুহূর্তে বেরোনো কোনো মতেই ঠিক নয়, শ্মশানে যাওয়া আমাদের কাছে কোনো মতেই ঠিক নয়, সবার সঙ্গে কথা বলা আমাদের ঠিক নয়, বিভিন্ন হসপিটালে যাওয়া আমাদের পক্ষে ঠিক নয়। কিন্তু তথাপি যারা আমরা সাংবাদিক যারা রয়েছি আমরা কিন্তু কর্তব্যের তাগিদে আমরা
মাঠে নেমে পড়ি। বাড়িতে অনেকে আমাদেরকে বলেন যে না গেলে নাই হয়, না গেলে বা কী হয়, এইভাবেও কিছু প্রশ্ন করেন, কিন্তু যারা সংবাদকর্মী তারা জানেন তাদের দায়িত্বটা। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বটতলা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বটতলার চিত্র। বটতলা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, একদম শুনশান বটতলা। দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, কয়েকটি ওষুধের দোকান খোলা রয়েছে, বাকি মোটামুটিভাবে সব বন্ধ রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরও একটি ছবি আমি দেখাচ্ছি আপনাদের। মোটামুটিভাবে আগরতলা শহরের যে চিত্র কি রয়েছে, 9:30 থেকে হয়তো আমরা রয়েছি, বা 9টা থেকে আমরা 9:30 থেকে রয়েছি আপনাদের সঙ্গে। মোটামুটিভাবে আপনারা আন্দাজ করতে পেরেছেন যে বটতলার চিত্র কি রয়েছে। এবং আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন মহাদেব বাড়ি। আমি ক্যামেরাম্যানকে বলবো আপনারা দেখুন, এই হচ্ছে বটতলার মহাদেব বাড়ি। মোটামুটিভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা যাব ড্রপগেট এলাকায়, যেখানে পুলিশের একটা জমায়েত থাকে। দক্ষিণের গাড়িগুলো যখন আমাদের আগরতলা শহরে ঢুকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই এলাকার পরিস্থিতি কি রয়েছে সেটা দেখিয়ে আমরা মৃণালিনী নিয়ে নেন আমাদের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। যেটা আমি আগেও বলেছি, যদি আপনাদের কিছু কমেন্ট থাকে, যদি পরবর্তী সময়ে এই ধরনের লকডাউনের মুহূর্তে আপনারা আগরতলার ছবি দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করবেন, এবং আপনাদের সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আমরা আগরতলা শহরের চিত্র তুলে ধরবো। দর্শক বন্ধুরা, শুনো চলে মানে না আমার রুগী আছে। বন্ধুরা, আমরা ধীরে ধীরে যাচ্ছি ড্রপগেট এলাকায়। সর্বশেষ ডেস্টিনেশন আজকে আমাদের এই আগরতলা শহরের চিত্র তুলে ধরা। আপনারা দেখতে পাচ্ছেন নাগেরজোলা এলাকা। নাগেরজোলা এলাকায় শুনশান চিত্র রয়েছে। আরক্ষা প্রশাসনের কর্মীরা রয়েছেন, টিএসআর জওয়ানরা মোতায়েন রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় আজকে পরিক্রমা করলাম এবং
প্রত্যেকটি জায়গার ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি দর্শক বন্ধুরা। আজকে করোনার এই প্রকোপে সারা পৃথিবী তটস্থ রয়েছে এবং তার থেকে আমাদের ছোট্ট এই রাজ্য, পাহাড়ি রাজ্য ত্রিপুরাও কিন্তু বাদ যায়নি। এত প্রিকশন নেওয়া সত্ত্বেও ভুল ত্রুটি হয়েছে বিভিন্ন জায়গায় এবং তথাপি সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা হয়েছে এবং এখনও তা রেকটিফাই এখনও রেকটিফাই হচ্ছে, কিন্তু তথাপি কিন্তু করোনাকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। এবং এটা আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে আমরা যদি সচেতন না হই, আমরা যদি মাস্ক আমরা পরিধান না করি, আমরা যদি স্যানিটাইজ ব্যবহার না করি, আমরা যদি সোশ্যাল ডিস্টেন্স যদি মেনটেন না করি, অনেকে বলেন যে লকডাউন দিয়ে তার সার্থকতা আসবে না। WHO কিন্তু কোনোদিন বলে দেয়নি যে লকডাউনের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু তথাপি বিভিন্ন কান্ট্রি লকডাউন দিয়েছে, যেহেতু চীনের ওয়াং শহরে তার উৎপত্তি এবং সেই সময় থেকে চীনের বিভিন্ন স্টেটে জারি করা হয়েছিল এই লকডাউন এবং তারপরে এই লকডাউন বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে পড়ে। কিন্তু WHO বারবার বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার বলেছে যে সোশ্যাল ডিস্টেন্স যা রয়েছে তা আমাদেরকে মানতে হবে, আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, গ্যাদারিং আমাদেরকে বর্জন করতে হবে। আমরা আমাদের প্রত্যেক দিনের কাজ তো আমরা করবই, সেটা করতেই হয়, কিন্তু যখন আমরা কাজ করব এই নির্দেশিকাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা নিজেরাও বাঁচব, আমরা আমাদের পরিবারকেও বাঁচাবো, আমরা আমাদের সমাজকেও বাঁচাবো। এবং এটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের অ্যাওয়ারনেসের উপর, আমাদের সচেতনতার উপর। আমরা যতটুকু সচেতন হব এই বিষয়টিকে সামনে রেখে ততটুকু আমরা এই করোনাকে আমরা পরাস্ত করতে পারব। সেটা আপনারা ভালো করেই যাবেন, আমার রাজীব এখানে নতুন করে বলে দেওয়ার কিছু নেই এই জায়গাতে। তাই দর্শক বন্ধুরা, কিন্তু এটা আপনারা প্রত্যক্ষ করেছেন, আগরতলা শহরের মানুষরা কিন্তু প্রচণ্ড সচেতন। আগরতলা মানুষের যে সচেতনতা তা কিন্তু আজকে আমরা প্রত্যক্ষ করতে পারলাম এবং মানুষ যে এটাকে মেনেছে এবং এই লকডাউনকে যে সাড়া দিয়েছে সেটা কিন্তু আজকে এই ছবি দেখলেই সবটা পরিষ্কার। এবার আমরা ব্রডগেট চত্বরে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ড্রপ গেটের ব্যারিকেড। এই ব্যারিকেড অতিক্রম করে দর্শক বন্ধুরা দক্ষিণাঞ্চলের যে গাড়িগুলো রয়েছে, সাউথ ডিস্ট্রিক্টের যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো এখান দিয়ে আসে। সর্বশেষ ডেস্টিনেশন রয়েছে আমাদের এই জায়গাতে। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাউথ যে ডিস্ট্রিক্ট রয়েছে তার আসার মূল গেট এবং কিছু কিছু গাড়ি এখনো ইতস্ততভাবে ঘুরছে, কিছু কিছু গাড়ি ইতস্ততভাবে ঘুরছে, কিন্তু মানুষ কেন সেই দিকটার প্রতি নজর দিচ্ছেন না বা কেন সচেতন হতে পারছেন না সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি ব্রডগেট এলাকায়। আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন মৃণালিনী এনএনের পর্দায়। আমরা আজকে আগরতলা শহরের বিভিন্ন এলাকার ছবি আমরা তুলে ধরেছি আপনাদের কাছে এবং সরকারের যে নির্দেশিকা রয়েছে 8টা থেকে লকডাউন অর্থাৎ কারফিউ জারি করা হয়েছে। মানুষ কতটুকু সচেতন রয়েছেন এই বিষয়টিকে সামনে রেখে সেটা আপনারা দেখতে পেয়েছেন। আরক্ষা প্রশাসনের কর্মীরা যারা রয়েছেন ওনারা কিন্তু ময়দানে রয়েছেন, ওনারা জিজ্ঞাসাবাদ করছেন
কিন্তু প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, কজন আমরা সচেতন এই বিষয়টিকে সামনে রেখে? আমরা সবাই জানি যে এই করোনা থেকে মুক্তি একমাত্র পেতে পারে একজনেই, মানে দিতে পারে একজনেই, সেটা হচ্ছে আমরা যারা সচেতন, আমরা যারা সচেতনকে মানি এবং WHO যে নির্দেশিকা রয়েছে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা যদি আমরা মানি, তাহলে আমরা কিন্তু করোনাকে অবশ্যই পরাস্ত করতে পারবো। দর্শক বন্ধুরা, আজকে আমরা পুরো আগরতলা শহরের এতক্ষণ পর্যন্ত আপনারা সরাসরি মৃণালিনী এনএনের পর্দায় আপনারা আমাদের সরাসরি সম্প্রচার দেখেছেন সারা ত্রিপুরা রাজ্যের মানুষ। আমি আগে যেটা বলেছি, শুধু সারা ত্রিপুরা রাজ্যের মানুষ বলবো না, আমাদের মৃণালিনী এনএনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যারা আমাদের ত্রিপুরাকে বিলংস করেন তারা আপনারা সবাই দেখেছেন। এবং আপনারা যদি মনে করেন এই ধরনের চিত্র পরবর্তী সময়ে এই লকডাউনের মুহূর্তে আরও আপনারা দেখতে চান, অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট রাখতে পারেন এবং আপনাদের কমেন্টকে সামনে রেখে আমরা অবশ্যই সেগুলোকে আবার তুলে ধরার চেষ্টা করবো। দর্শক বন্ধুরা, ক্যামেরাম্যান রাহুলের সাথে আমি রাজীব, মৃণালিনী এনএন। বাবা সুন্দর বন্ধ তো বলছো একদম কমপ্লিট করে তো সুন্দর হয়েছে তো। গুড গুড, ভেরি গুড।